আওয়ামী লীগ সভানেত্রী দেশনেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে স্পেন আওয়ামী লীগ মাদ্রিদস্থ এক রেস্টুরেন্টে প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরও চক্রান্তকারীরা আজ থেমে নেই। তার উত্তরাধিকারী দুই কন্যাও এই চক্রান্ত থেকে রেহাই পাচ্ছেন না। সাবেক একজন প্রধানমন্ত্রী হয়েও শেখ হাসিনা শেষ বয়সে জেলের গানি টানছেন। বাঙালি জাতি হিসাবে জাতির পিতার পরিবারের প্রতি আমরা অবিচার ও অন্যায় করছি। গণতন্ত্রের দুহাই ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে স্পেন আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন আতা বলেন, আজকের এই প্রতিবাদ সভা আমরা অবিলম্বে রাজনীতি নেতা কর্মী এবং জননেত্রী শেখ হাসিনার মুক্তি চাই। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। দেশে বিদেশে আওয়ামী লীগের দুর্গ যেভাবে চলছে এভাবেই চলবে। যে পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়া না হবে সেই পর্যন্ত আমরা কর্মসূচি বন্ধ রাখবো না। তাই আমি তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করব, যেভাবে হোক ওনাকে মুক্তি দেন। দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি, মানুষ এখন শ্বাস নিতে পারছে না। গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো দেশ ভালোভাবে চলতে পারে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই বলে মনে করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মাদ্রিদ থেকে একে হাসান, এটিএন বাংলা নিউজ।